তিতির মুগ্ধকে জড়িয়ে ধরার পর মুগ্ধ তিতিরকে ধরল, কিন্তু কয়েক সেকেন্ডের জন্য। তারপর ছেড়ে দিয়ে বলল, এই তিতির পাখি, এবার ফোন নাম্বারটা বলো। 01। আচ্ছা, এবার বাসায় গিয়ে ভেজা কাপড় ছাড়ো। আমি বাসায় গিয়ে কল দিচ্ছি। আচ্ছা, কিন্তু একবার শুনেই নাম্বারটা মনে রাখতে পারবেন? মুগ্ধ নাম্বারটা বলল। তিতির দেখল মুগ্ধ ঠিক নাম্বারই বলেছে। একবার শুনেই কি করে মনে রাখতে পারল। ভালোই হয়েছে, তিতির এই টাইপের জিনিসগুলো মনে রাখতে পারে না। এখন থেকে এগুলো মনে রাখার দায়িত্ব মুগ্ধকেই দিয়ে দিবে। তিতির এক পা দুপা করে পিছিয়ে উল্টো ঘুরে বাসায় ঢুকে গেল। সিঁড়িতে উঠতেই ওর খেয়াল হলো ও নিজের বাসার সামনের রাস্তায় দাঁড়িয়ে মুগ্ধকে জড়িয়ে ধরেছিল। ভয়ে শরীরে কাঁটা দিয়ে উঠল। কেউ দেখে ফেলেনি তো? নিজের ফ্যামিলির কেউ না হোক, আশেপাশের ফ্ল্যাটের কেউ দেখলেও বিপদ আছে কপালে। তিতির বাসায় ঢুকে যেতেই মুগ্ধ নিজের বাসার দিকে রওনা হল। শত শত বৃষ্টির ফোঁটা রাস্তায় জমে যাওয়া বৃষ্টির পানিতে টুপ করে পড়েই ছোট একটা সার্কেল হচ্ছে, তারপর সেই সার্কেল বড় হতে হতে মিলিয়ে যাচ্ছে। এই সাধারণ দৃশ্য আজ মুগ্ধর কাছে অসাধারণ লাগছে। মনে মনে তিতিরকে বলছিল, আমি জানতাম তুমি আমাকে ভালবাসো, তবু কেন আমার এতটা ভালো লাগছে। তিতির বাসায় গিয়ে কোনোরকমে ভেজা কাপড় পাল্টে ফোনটা পলিথিন থেকে বের করল। বৃষ্টি নামায় ওয়ালার কাছ থেকে একটা পলিথিন নিয়ে ফোনটা পেঁচিয়ে রেখেছিল। তবু ফোনটা ভিজে গেছে খানিকটা। ভালমতো মুছে নাম্বারটা টাইপ করতেই দেখল সাজেশন এসেছে। তিতিরের নাম্বার আগে ইউজড হয়েছে ওর ফোনে। কিভাবে? সাজেশনে ঢুকতেই দেখল সকালে এই নাম্বার থেকেই কল এসেছিল, যাকে ও অনেক ঝেড়ে দিয়েছিল। তার মানে ওর বাবার ফোন ঘেটে নাম্বারটা বের করেছিল, কিন্তু শিওর ছিল না। ঝাড়ি খেয়ে কেটে দিয়েছিল। মুগ্ধ নাম্বারটা ডায়াল করল। প্রায় সাথে সাথেই ওপাশ থেকে হার্টবিট বাড়ানো সেই কণ্ঠস্বর, হ্যালো হ্যালো, চেঞ্জ করেছ? তিতির ফোনটা হাতে নিয়েই বসেছিল। অধীর আগ্রহে বসে থাকার পর মুগ্ধর এইটুকু কথা যেন একগুচ্ছ সাদা কামিনী ফুলের মতো বুকের মাঝে এসে লুটিয়ে পড়ল। তিতির মনে মনেই সেগুলাকে দুহাতে জড়িয়ে ধরতে চাইল। আপনি? করেছি। মাথা মুছেছ ভালো করে? ঘোড়ার ডিম মুছেছ? তুমি তো মাথাই মুছতে পারো না। টপটপ করে পানি পড়তে থাকে চুল থেকে। হ্যাঁ, তা ঠিক, এর চেয়ে ভালো মুছতে পারি না। হ্যাঁ, সেজন্যই তো চিন্তায় পড়ে গেছি। কিসের চিন্তা? আমার বাচ্চা কাচ্চাদের তো সারা বছর ঠান্ডা লেগে থাকবে। মানে মা নিজেই যেখানে চুল মুছতে পারে না, সেখানে বাচ্চাদের চুল কি করে মুছবে? তিতির লজ্জা পেয়ে চুপ করে রইল। মুগ্ধ তা বুঝতে পারল। এরপর বলল, অনেস্টলি স্পিকিং তিতির, আমার যে 3টা গার্লফ্রেন্ড ছিল তাদের কারো সাথেই আমি বাচ্চা কাচ্চা পর্যন্ত কথা বলিনি। কারো প্রতি এতটা মুগ্ধতা আমার ছিলই না। তোমার সাথে বললাম, ভবিষ্যতেও বলবো। তোমাকে আমার বাচ্চাদের মা হতেই হবে। চুল মুছতে না পারলেও প্রবলেম নেই, আমি শিখিয়ে দেব। আর ছুটির দিনগুলোতে আমিই মুছে দেব। সকালে আর রাতে ওদেরকে আমিই খাইয়ে দেব। তুমি শুধু কষ্ট করে দুপুরে খাওয়াবে। বাইরে বেরোলে বাচ্চারা সব আমার কোলে থাকবে। একসাথে দুজন পর্যন্ত কোলে নিতে পারব। অভ্যাস আছে, ছোট ভাইবোন দুটোকেই একসাথে কোলে নিতে হয়েছে। কিন্তু দুটোর পরের বাচ্চাগুলো অবশ্য তোমাকেই নিতে হবে। আপনি প্লিজ থামবেন? এগুলো কোনো কথা হলো? মুখে এসব বললেও তিতির মনে মনে উঠছিল। মুগ্ধ বলল, থামব কেন? কেবল তো শুরু। আপাতত অন্য কথা বলুন। আমার খুব লজ্জা করছে। এটাই তো মুশকিল। আমি তোমাকে কোনো কথাই আর লজ্জা দেয়া ছাড়া বলতে পারবো বলে মনে হয় না। ইস, ওনার ওসব কথা শুনতে আমি যেন বসে আছি। আচ্ছা বলুন তো, আপনার আমার জন্য এই ফিলিংটা কবে হয়েছে? স্পেসিফিক করে বলতে পারবো না। একটু একটু করে হয়েছে। তবে তোমার ঘুমন্ত মুখটার উপরই প্রথম ক্রাশ খেয়েছিলাম। তারপর সেকেন্ড ক্রাশটা থানচি গেস্ট হাউজে গোসলের পর, যখন তোমার চুল থেকে টপটপ করে পানি পড়ছিল তখন। কিন্তু এসব শুধুই ক্রাশ। ভালোবাসা হয়েছে একসাথে পথ চলতে চলতে, যখন দেখেছি তুমি ঠিক আমার মনেরই মতন, তখন। আর শুরুতে একদম এরকম ভাবিনি। আমি সাধারণত বাচ্চা মেয়েদের দিকে নজর দিই না। তিতির অবাক হয়ে বলল, আমি বাচ্চা? অবশ্যই তুমি বাচ্চা। 8 বছরের ছোট তুমি। আমার তোমার বয়সের কোনো মেয়ের সাথে প্রেমের কথা চিন্তা করতেও খারাপ লাগত। বড়জোর আমার চেয়ে 2-3 বছর ছোট যারা, তাদের সাথে প্রেমটা প্রেফার করতাম। কিন্তু এখন বুঝলাম বাচ্চাদের সাথেই প্রেমে সবচেয়ে মজা। কিরকম সেটা ঠিক বলে বোঝানো সম্ভব না। ও, কিন্তু আমি তো আর এরকম বাচ্চা থাকব না, বড় হব একসময়। তখন? অবশ্যই তুমি বড় হবে।
আমিও কিন্তু এই বয়সেই থেমে থাকব না। তুমি আজীবনই আমার থেকে 8 বছর কম ম্যাচিওর থাকবে, তাই অলওয়েজ তুমি আমার কাছে বাচ্চাই থাকবে। বুঝেছ তিতির পাখি? তিতির হাসল, কোনো কথা বলল না। মুগ্ধ উত্তরের অপেক্ষায় রইল না। বলল, এবার তুমি বলো তো তোমার এসব ফিলিং আসলো কবে, কিভাবে? আমিও জানি না, আমারও একটু একটু করেই হয়েছে। কিন্তু আপনি যেরকম ক্রাশের কথা বললেন ওরকম বলতে গেলে বলতে হবে আমি প্রথম আপনার পায়ের উপর ক্রাশ খেয়েছিলাম। খেয়াল করেছি তো, কি লোভাতুর চোখে তাকিয়েছিলে আমার পায়ের দিকে। ইস, ছি, কখনোই লোভাতুর চোখে তাকাইনি। নর্মালি তাকিয়েছি, আপনি যেরকম আমার দিকে তাকিয়ে থাকতেন ওরকমই। আমি যেন বুঝি না। বোঝেনি না? ভালো কথা মনে পড়েছে, শোনো। তুমি রেমাক্রি গেস্ট হাউজের বারান্দায় স্যাভলন লাগাতে দিয়েছিলে না আমাকে? হ্যাঁ। ওভাবে ভেজা চুল সরিয়ে অত সুন্দর ঘাড় কোনো পুরুষের সামনে ধরলে কি হয় জানো? কি হয়? সেই পুরুষের চরিত্র নষ্ট হয়। মানে, তখন যদি ঘাড়ে একটা চুমু দিতাম কি হতো? আমি চরিত্রহীনই তো প্রমাণিত হতাম। তিতির লজ্জায় আর কোনো কথাই বলতে পারল না। কিন্তু মনে মনে বলল, দিলেও খুশিই হতাম যেমনটা রাতে হয়েছিলাম। মুগ্ধ বলল, আরে বাবা, বারবার সাইলেন্ট মুডে চলে গেলে তো হবে না। অ্যাটলিস্ট ভাইব্রেশনে আসো। শুনছি। নেক্সট টাইম ভুলেও এ কাজ করো না। তাহলে কিন্তু আর ছাড়ব না। নেক্সট টাইম আপনিও খালি গায়ে আর হাফ কিংবা 3/4 প্যান্ট পরে আমার সামনে আসবেন না। কেন? আসলে কি তুমিও চরিত্রহীনা হবে? তাহলে আমি বারবার ওভাবে তোমার সামনে আসতে চাই না। কিন্তু মার লাগাতে পারি। মারকে কিভাবে আদরে পরিণত করতে হয় সেটা আমি ভালো করেই জানি সুন্দরী। উফ, অন্য কথা বলুন। খেয়েছেন দুপুরে? না, টেনশনে কি খাওয়া হজম হতো? যান গিয়ে খেয়ে নেন, পরে কথা বলছি। তুমি খেয়েছ? খেতে ইচ্ছে করছিল না, জোর করে খেয়েছি। আমার বাসায় না খেয়ে থাকা অসম্ভব। আর আমি ফিরেছি বলে বাবা দুপুরে বাসায় খেয়েছে আমাকে সাথে করে। ভালো করেছ। আমার মাও এরকম, কিন্তু অনেকদিন মায়ের সাথে বসে খাওয়া হয় না। যেতে পারেন না? যাই তো, প্রতি মাসে একবার যাই। তাছাড়া ছোট ভাইবোনদের পরীক্ষা হয়ে গেলেই বাবা ছাড়া ফুল ফ্যামিলি ঢাকায় চলে আসবে। তখন শুধু শান্তি আর শান্তি। ওদের কি পরীক্ষা? কিসে পড়ে? স্নিগ্ধর জেএসসি পরীক্ষা আর পিউ এর এইচএসসি পরীক্ষা। বাহ, নামগুলো সুন্দর তো। আগে বলেননি কেন? আগে তো তুমি জিজ্ঞেস করনি। আর এখন তো ওদের কথা অনেক বলতে হবে। বারবার ছোট ভাই ছোট বোন বলতে কেমন লাগে না? তাই নাম বলে দিলাম। ভালো করেছেন। এখন খেয়ে আসুন না প্লিজ। আমি তো আছি। কথাও হবে, পরে খাবো। না, এক্ষুনি খেতে হবে, না হলে আর একটা কথাও বলবো না। উফ, কি ব্ল্যাকমেইল রে বাবা। যান না প্লিজ প্লিজ প্লিজ। ওকে, 10 মিনিটে খেয়ে আসছি। আপনি যান, আমি অপেক্ষা করছি। এরপর মুগ্ধ খেতে গেল। তিতির ফোন হাতে বসেছিল। ড্রেসিং টেবিলের দিকে চোখ পড়তেই ওদের কাজের মেয়ে যে ডাকল, চম্পা। এই চম্পা। চম্পা এসে বলল, জি আফা, ভেতরে আয়। গেট লাগাইন না দি। দাঁড়া, খুলছি। তিতির দরজা খুলে দিতেই চম্পা ঘরে এল। তিতির ওর ড্রেসিং টেবিলের ওপর থেকে সব লিপস্টিকগুলো তুলে চম্পার হাতে দিয়ে হেসে বলল, এগুলো এখন থেকে তোর। চম্পা অবাক। আফা, আমনের মাতার গণ্ডগোল হইছে নাকি? এত দামি জিনিসগুলা আমারে দিয়া দিতাসেন যে। ওড়নার আঁচলটা মেলে ধরত। চম্পা হতভম্ব হয়ে তিতিরের কথামতো আঁচল মেলে ধরল। তিতির এবার মেকআপ বক্স আর নেইপ্লিশগুলো তুলে ওর আঁচলে দিয়ে বলল, এগুলোও তোর? আফা, সব দিয়া দিতাসেন কে? এগুলো তুই আমাকে রেগুলার ইউজ করতে দেখেছিস কখনো? চাচি, ফুপি আর আপুদের কাছ থেকে গিফট পেতে পেতে এত জমে গেছে। কিন্তু মাঝেমধ্যে তো এগুলান লাগান দেহি। আগে মাঝেমধ্যে লাগত, কিন্তু এখন থেকে আর মাঝেমধ্যেও লাগবে না। তাই তোকে দিয়ে দিলাম, এখন তুই যা। চম্পার বিস্ময় কাটছিল না। বিস্ময় নিয়েই চম্পা ঘর থেকে বের হল। তিতির আবার দরজা লাগিয়ে দিল। তারপর তিতির আবার বিছানায় শুয়ে মুগ্ধর ফোনকলের জন্য অপেক্ষা করতে লাগল। কিছুক্ষণের মধ্যেই কল এল। তিতির মহানন্দে ফোন ধরল। হ্যালো। খেয়েছি। এবার খুশি? তিতির হেসে বলল, খুশি। মুগ্ধ বলল, আচ্ছা, একটা ইম্পর্ট্যান্ট কথা জানার ছিল। কি বলুন? নিজের বাসার সামনে দাঁড়িয়ে ওভাবে আমাকে জড়িয়ে ধরার সাহস তুমি পেলে কোথায় বলো তো? আমার কিন্তু খুব ভয় করছিল। আমি নিজেও জানি না। বাসায় আসার পর ভয় লেগেছে, কিন্তু তখন আমার হুঁশ ছিল না। সারাদিন কত খোঁজার পর পেয়েছি জানেন? জানি। কি করে জানেন?
তুমি বিকাল ৩টার দিকে আমার বাসায় এসে দারোয়ানের কাছে আমার খোঁজ করেছিলে। হ্যাঁ, কিন্তু সে বলেছে মুগ্ধ নামের কেউ ওই বাড়িতে থাকেই না। আসল ঘটনা কি? আপনি কি আসলেই ওই বাসাতে থাকেন? হ্যাঁ। তাহলে উনি মিথ্যে বলল কেন? মিথ্যে বলেনি। আসলে আমার ফরমাল নেম হল মেহবুব চৌধুরী, নিক নেম মুগ্ধ। তো স্কুল, কলেজ, ভার্সিটি, অফিস সব জায়গাতে সবাই আমাকে মেহবুবই ডাকে। বাসায় যে ফ্রেন্ডদের সাথে থাকি ওদের মধ্যে দুজন ভার্সিটি ফ্রেন্ড আর একজন স্কুল ফ্রেন্ড। ওরাও মেহবুব ডাকে, ভাড়াটিয়ার লিস্টেও মেহবুব চৌধুরী। তো দারোয়ান কিভাবে জানবে বলো? ও, তাহলে সে আপনাকে বলল কিভাবে আমি খুঁজতে গিয়েছিলাম? আমি তো মুগ্ধকেই খুঁজেছি। আমি বের হবার সময় ওকে বললাম আমার খোঁজে একটা মেয়ে আসতে পারে, যে মুগ্ধকে খুঁজবে। আমার ডাকনাম মুগ্ধ, যদি কেউ আসে আমার নাম্বারটা যেন দিয়ে দেয়। তখন ও বলল অলরেডি একজন এসেছিল, ও বলেছে এই নামে কেউ থাকে না। এই তো। ওহ, জানি আরও খুঁজেছিলে। তোমার বাবার মোবাইল ঘেঁটে আমাকে কল করেছিলে কিন্তু আমার ঝাড়ি খেয়ে আর কথা বলনি। কথা বললে কিন্তু সকালেই পেতাম। তুমি আমার কণ্ঠস্বর না চিনলেও তোমারটা আমি চিনতাম। তার মানে আমি ঠিক নাম্বারই বের করেছিলাম? ওই কর্কশ কণ্ঠী লোকটা আপনি ছিলেন? মুগ্ধ হেসে বলল, তখন তোমাকে খুঁজছিলাম তো পাচ্ছিলাম না, তাই মেজাজটা খুব খারাপ হয়েছিল। তার উপর তুমি ফোন দিয়ে কথা বলছিলে না, তাই ঝেড়ে দিয়েছি। আই এম সরি ফর দ্যাট মাই তিতির পাখি। আহ, কি মিষ্টি কি মিষ্টি। তিতির বলল, আমি যখন বুড়ি হয়ে যাব তখনও আপনি আমাকে এভাবেই তিতির পাখি ডাকবেন? হুম, সারা জীবন। দেখা যাবে। মানে, সবাইকে তো বলতে শুনি বয়ফ্রেন্ডরা প্রেম হওয়ার সময় অনেক কিছু বলে পড়ে সেগুলো ভুলে যায়। মুগ্ধ হেসে দিল। তিতির বলল, হাসছেন কেন? এমনি। হাসলে হবে না, উত্তর দিন। যখন বলা বন্ধ করে দেব তখন না হয় শাস্তি দিও। ওকে। শুনুন না, আমি আপনাকে আরও খুঁজেছি। সাফি ভাইয়াকে সারাদিন কল করেছি, উনি ধরেনি, কিন্তু নিশ্চয়ই দেখেছে কারণ কল করতে করতেই ওনার ফোন অনেকবার বিজি পেয়েছি। মুগ্ধ হেসে বলল, ও তুমিও কল করছিলে? এবার বুঝেছি। আসলে আমিও ওকে কল করছিলাম। তাই তুমি যখন কল করেছ তখন আমি বিজি পেয়েছি আর আমি যখন কল করেছি তখন তুমি বিজি পেয়েছ। দেখেছ আমাদের দুজনের কি অবস্থা হয়েছিল? সেটা কি শুধুই তুমি আমার বাচ্চাদের মা হবে বলেই তো? ধ্যাতো, বলুন না সত্যি আপনিও কল করছিলেন? হুম, কারো সাথে কথা বললে ওয়েটিং দেখাতো। ওর ওয়েটিং সার্ভিস চালু করা আছে। ওহ, কিছুক্ষণ থেমে তিতির বলল, কিন্তু এখন আরেকটা কথা বলার ছিল। বলো। তোমার সব কথা শোনার জন্যই বসে আছি। আমি যে সেই কখন থেকে আপনি আপনি করে যাচ্ছি সেদিকে তো কারো খেয়াল নেই। একবারও তো বলল না তুমি করে বলতে। মুগ্ধ মজা করে বলল, কে বলো তো? কার এত বড় সাহস? আপনি। বুঝেও আবার ঢং করছে। মুগ্ধ হা হা করে হাসল। তারপর বলল, সিরিয়াসলি সবসময় তুমিতেই যে রোমান্টিকতা আসে তা কিন্তু না। তোমার মুখে ওই আপনিটাই আমার বেশ লাগে। তোমার ওই আপনি, শুনছেন, শুনুন, এগুলো কত যে রোমান্টিক আর কত যে মিষ্টি লাগে তা তুমি বুঝবে না। তাহলে কি আমি আজীবন আপনাকে আপনি করেই বলবো? তোমার ইচ্ছে। অবশ্য হুট করে আপনি থেকে তুমি বলাটাও মুশকিল। তোমার যখন যা ইচ্ছে তুমি ডাকতে পারো। কিন্তু শুধু তুমি করে বললে, কোলে উঠলে আর জড়িয়ে ধরলেই তো হবে না। বৃষ্টিতে ভিজে যে কথাটা বলেছিলাম তার উত্তর চাই। এত কিছুর পর আবার উত্তরের কিছু বাকি থাকে নাকি? থাকে, কারণ আমি উত্তরটা তোমার মুখ থেকে শুনতে চাই। তিতির লাজুক স্বরে বলল, আমি বলতে পারবো না। সিরিয়াসলি, এই প্রথম শুনলাম কোন মেয়ে ঢাকা শহরের খোলা রাস্তায় নিজের বাড়ির সামনে একটা ছেলেকে জড়িয়ে ধরতে লজ্জা পায় না কিন্তু ঘরের মধ্যে ফোনে আই লাভ ইউ জাস্ট 3টা শব্দ বলতে লজ্জা পায়। হুম, কারণ সবাই তিতির না। মুগ্ধ হেসে হেসে বলল, দ্যাটস হোয়াই মুগ্ধ মার্ডার্ড বাই তিতির। তিতিরিও হেসে দিল। মুগ্ধ বলল, আচ্ছা, ফোর্স করব না, কিন্তু অপেক্ষা করব। এভাবেই শুরু হয়েছিল এই দুই প্রেমাতালের একসাথে পথচলা। 5 বছর কেটে গেলেও তিতিরের মনে হয় এই তো সেদিনের কথা। সব স্পষ্ট কানে বাজে আজও। রাস্তায় ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে ভাবছিল তিতির, আজ ওরা দুজন দুজনের থেকে আলাদা। কোন যোগাযোগ নেই, দুজনের ফোন নাম্বার দুজনের কাছে থাকলেও কথা হয় না। দেখা হয় না প্রায় 7 মাস হতে চলল। খুব কষ্টে সামলে নিয়েছে তিতির। মেনে নিয়েছে মানুষের জীবনের সব চাওয়া পূরণ হয় না। প্রতি রাতে কাঁদে, সকালে উঠে সেই কান্নার সৎকার করে প্লাস্টিক একটা হাসি ঝুলিয়ে রাখতে হয় সারাদিন।
এই রুটিনে বেশ মানিয়ে গেছে তিতির, মানিয়ে গেছে মুগ্ধও। কিন্তু হঠাৎ হঠাৎ মুগ্ধ ফোন করে, মাসে হয়তো একবার। যখন মুগ্ধ আর কোনোভাবেই নিজেকে কন্ট্রোলে রাখতে পারে না তখনই ফোন করে, কিন্তু ওর ওই একটা ফোনকল তিতিরের সব ওলট পালট করে দেয়। পাগলের মতো হয়ে যায়, না পারে মুগ্ধর কাছে যেতে, না পারে ওকে ছাড়া থাকতে, আর না পারে মরে যেতে। যেন হাজার হাজার বিশ্বলতা আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে ওকে। আর সেই বিশ্বলতাগুলো থেকে গুটি গুটি পায়ে বের হয়ে আসা হাজার হাজার বিষপোকা তাদের সূচালো ঠোঁট দিয়ে খুবলে খুবলে রক্তাক্ত করে ফেলে ওর ভেতরটা। কাল রাতে মুগ্ধ ফোন করার পর তিতিরের আবার সেই অবস্থাই হয়েছে। আরও বেশি পাগল পাগল লাগছে গানটা শুনে। ভালো আছি, ভালো থেকো। হঠাৎ তিতিরের মাথাটা ঘুরে উঠল। সামনের সবকিছু অন্ধকার আর আবছা হয়ে আসল। তরতর করে ঘামতে লাগল। বড্ড রোদ উঠেছে নাকি? কত হবে তাপমাত্রা? কাল যেন কত ছিল, 40 ডিগ্রি ছিল না, নাকি 42? মনে করতে পারছিল না তিতির। পা ভেঙে আসছিল। গায়ের সব শক্তিগুলো কোথায় গেল? দাঁড়িয়ে থাকতে পারছে না কেন? ও প্রাণপণে আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করছিল কোন রাস্তায় আছে, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই ফুটপাতে লুটিয়ে পড়ল। মুগ্ধ চোখ খুলে রাখতে পারছেন, ঘুমের জন্য না, চোখ দুটো প্রচণ্ড জ্বলছে। তাই গতকাল তিতিরের সাথে কথা হওয়ার পর সারারাত আর ঘুমাতে পারেনি। ফোন না দিয়েই বা কোথায় যাবে? মন তো আর সবসময় এত বাধা মানতে চায় না। নিঃশ্বাসটা আটকে যায় মাঝে মাঝে। স্নিগ্ধ, পিউ আর মায়ের দায়িত্ব ওর উপর না থাকলে আল্লাহকে বলতো নিঃশ্বাসটা যেন সারাজীবনের জন্য বন্ধ করে দেয়। এখন তাও পারে না। কাজের মধ্যে ডুবে থাকলে সাময়িকভাবে সবকিছু থেকে একটু দূরে থাকা যায়, কিন্তু দুদিন ধরে অফিসে কাজের চাপ কম, তাই এখন ব্যস্ততাও নেই, তিতিরের স্মৃতির হাত থেকে রেহাইও নেই। লাঞ্চ টাইম হয়ে গেছে। পিয়ন এসে লাঞ্চের জন্য ডেকে গেছে অনেকক্ষণ আগে। মুগ্ধ উঠল, ফোন ওয়ালেট পকেটে ঢুকালো। প্রায় সাথেই ফোনটা বেজে উঠল। তিতির ফোন করেছে, কিন্তু এটা প্রায় অসম্ভব। গত 7 মাসে তিতির একটাবারও ফোন করেনি ওকে। ফোন রিসিভ করল না, তিতির নয়, একাটা পুরুষ কণ্ঠ ভেসে এল ওপাশ থেকে। হ্যালো, হ্যালো। মুগ্ধ বলছেন, ইয়েস। আপনি কে? এটা তো তিতিরের নাম্বার। দেখুন ভাইয়া, আমি ওনার নাম জানি না। উনি রাস্তায় সেন্সলেস হয়ে পড়ে আছে, তাই ওনার ব্যাগ ঘেটে ফোনটা বের করতে বাধ্য হয়েছি। ফোন লক করা আর ইমার্জেন্সি কল লিস্টে কেবল আপনার নাম্বারটাই পেলাম, তাই আপনাকে কল করলাম। তিতির রাস্তায় সেন্সলেস হয়ে পড়ে আছে, এই সেন্টেন্সটাই যথেষ্ট ছিল মুগ্ধর ভেঙে পড়ার জন্য। কিন্তু মুগ্ধ ভেঙে পড়েনি। কঠিন সময়ে স্টেবল থাকার ক্ষমতা আল্লাহ ওকে দিয়েছে। স্বাভাবিক স্বরে, ওকে। কোথায় আছেন? বনানী, চেয়ারম্যান বাড়ি। ভাই, আমার 10-15 মিনিট লাগবে। আপনি কি ততক্ষণ একটু থাকবেন ওর পাশে? শিওর, আপনি আসুন। অফিস থেকে বের হতে হতেই মুগ্ধ চিন্তা করছিল, তিতির এখানে কি করছে? ওর বাসা, ইউনিভার্সিটি সবই তো ধানমন্ডিতে। তবে কি মুগ্ধর কাছেই এসেছিল? 15 মিনিট লাগল মুগ্ধর অফিস থেকে আসতে। দূর থেকেই দেখতে পেল তিতিরকে। দেখামাত্রই এক দৌড়ে চলে গেল ওর কাছে। একটা মেয়ের কোলে ওর মাথাটা রাখা। আশেপাশে কয়েকটা ছেলে আর একজন বুড়ো লোক দাঁড়িয়ে আছে। নার্ভাস লাগছে, তিতিরকে কখনো এভাবে দেখেনি ও। ওদের কাছে গিয়ে বলল, এক্সকিউজ মি, আমিই মুগ্ধ। একটা ছেলে বলল, আমি শ্রাবণ, আমি আপনাকে ফোন করেছিলাম। এই ওনার ফোন। মুগ্ধ ফোনটা নিয়ে তিতিরের পাশে বসতেই ছেলেটি বলল, ভাইয়া, উনি পুরোপুরি সেন্সলেস হননি। অন্য কোনো প্রবলেম হয়েছে, তাকাতে পারছিল না আর কথাও বলতে পারছিল না। ওনার চোখে মুখে পানি দেয়া হয়েছে, পানি খাওয়ানোও হয়েছে। কিছু বলার চেষ্টা করেছিল, আমরা বুঝতে পারিনি। তারপর আর চোখ খোলেনি। আমি ওকে আশেপাশে কোনো হসপিটালে নিয়ে যাচ্ছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ। ইটস ওকে ব্রাদার। চোখের সামনে এরকম দেখে এটুকু না করে পারা যায় না। আপনার গার্লফ্রেন্ড? হ্যাঁ। মুগ্ধ একটা সিএনজি ডেকে তিতিরকে নিয়ে উঠল। শ্রাবণ ছেলেটা বলল, ভাইয়া, আমরা ওনার খবর পাবো কিভাবে? মুগ্ধ ওয়ালেট থেকে একটা কার্ড বের করে দিয়ে বলল, থ্যাঙ্কস এগেইন। ইটস ওকে, টেক কেয়ার অফ হার। সিএনজি ছাড়তেই মুগ্ধ তিতিরকে নিজের বুকের সাথে হেলান দিয়ে শোয়াল। তিতিরের মুখের দিকে তাকিয়ে রইল। কি বিধ্বস্ত হয়েছে চেহারা, মুখটা শুকিয়ে গেছে, চোখের নিচটা কিছুটা কালো হয়েছে। ওর ফ্যামিলির মানুষগুলোর কি এগুলো চোখে পড়ে না? তিতির একটু তাকানোর চেষ্টা করল। 2-3 সেকেন্ড তাকিয়েই ওর চোখ আপনা আপনি বন্ধ হয়ে গেল আবার। মুগ্ধ ওকে বুকে জড়িয়ে ধরে বসে রইল।
10 মিনিটের মধ্যে পৌঁছে গেল কাছের একটা ক্লিনিকে। তিতিরকে দেখে বলল, ওনার প্রেশার লো হয়ে এরকম হয়েছে। আর উনি বোধহয় রাতে ঘুমায় না একদমই, খাওয়া দাওয়াও ঠিকমতো করে না। শরীর খুব দুর্বল। তবে চিন্তা করবেন না, ওনার জ্ঞান আছে। কে হন আপনি ওনার? বয়ফ্রেন্ড। ঝগড়া হয়েছিল নাকি? না। তাহলে ওনার ডিপ্রেশনটা কিসের? অ্যাকচুয়ালি ওর ফ্যামিলি আমাদের সম্পর্কটা মানেনি। তাই নিয়েই বোধহয় ও আপসেট। বোধহয় মানে? আপনি ঠিকমতো জানেনও না? ফ্যামিলি বয়ফ্রেন্ড সবাই মিলে কেয়ারলেস হলে তো এমন হবেই। ডক্টর, আমাদের 7-8 মাস ধরে কোনো যোগাযোগ নেই। রাস্তায় সেন্সলেস হয়ে পড়েছিল। রাস্তার লোকজন ওর মোবাইলের ইমার্জেন্সি কল লিস্টে আমার নাম্বার পেয়ে আমাকে ফোন করে, তখন আমি গিয়ে ওকে নিয়ে আসি। যোগাযোগ না রাখলে কি করে কেয়ার করব বলুন? কতক্ষণ ওর দিকে তাকিয়ে রইল। সে কি ভাবছে বোঝা যাচ্ছে না। কিছুক্ষণ পর বলল, আমি ওনাকে একটা ইনজেকশন দিয়ে দিচ্ছি, 2-1 ঘন্টা ঘুমালে ঠিক হয়ে যাবে। আর কিছু ওষুধ লিখে দিচ্ছি, ভিটামিন। রেগুলার খেতে বলবেন। ইনজেকশন দেওয়ার সময় ও একটু ব্যথা পেয়ে কুঁকড়ে গেল। একবার তাকিয়ে আবার চোখ বন্ধ করে ফেলল। কোনো কথা বলতে পারল না। তিতিরের এমন নিথর দেহ আর নিস্তেজ মুখটা সহ্য করতে পারছিল না মুগ্ধ। বলল, ডক্টর, আমি ওকে নিয়ে যেতে চাচ্ছি। ওনার তো ঘুম দরকার। বাসায় গিয়ে ঘুমাবে। আচ্ছা, নিয়ে যান। পিউ দরজা খুলেই অবাক। বলল, ভাবি। ভাইয়া, ভাবিকে কোথায় পেলি? কি হয়েছে ওর? মুগ্ধ তিতিরের ঘুমন্ত মাথাটা নিজের বুকে ঠেকিয়ে ওকে দাঁড় করিয়ে রেখেছিল। ওর হাতগুলো ঝুলছিল। এই দৃশ্যটা পিউ নিতে পারছিল না। মুগ্ধ ভেতরে ঢুকতেই পিউ আবার জিজ্ঞেস করল, বল না ভাবির কি হয়েছে? অজ্ঞান হয়ে গেছে, প্রেশার লো হয়ে রাস্তায় পড়ে গেছিল। তারপর তুই পেলি কিভাবে? মুগ্ধ পুরো ঘটনাটা সংক্ষেপে বলল পিউকে। তারপর বলল, ওকে ইনজেকশন দেয়া হয়েছে, তাই ঘুমাচ্ছে। মুগ্ধ তিতিরকে নিজের রুমে নিয়ে গেল। শুইয়ে দিল বিছানায়। পিউ গেল পিছন পিছন। মুগ্ধ পিউকে জিজ্ঞেস করল, মা বাসায় নেই? না। কোথায় গেছে? ইকরাপুদের বাসায় গেছে, চলে আসবে। স্নিগ্ধ, কলেজে। কলেজ ছুটি হয়েছে 2টায়। এখন 3:30 বাজে। এখনও কলেজে কি? ভাইয়া, ওদের কলেজে ক্রিকেট টুর্নামেন্ট চলছে তো তাই। ও, তুই কোথাও যাচ্ছিস নাকি? হ্যাঁ ভাইয়া, ক্লাস আছে। যা তাহলে। ভাবিকে কি একটু পরেই বাসায় দিয়ে আসবি? ঘুম থেকে উঠলে দিয়ে আসব। ইস, আমার ফিরতে ফিরতে রাত হবে। ওর সাথে একটু কথাও বলতে পারলাম না। কথা বলে আর কি হবে? যে সারাজীবন দূরে থাকবে সে দূরেই থাক। পিউ কি বলবে? সান্ত্বনা দেয়ার কোনো ভাষা ওর নেই। তিতিরের অবস্থা দেখে ওর নিজেরই বুকটা ফেটে যাচ্ছে। পরীর মতো মেয়েটা কেমন হয়েছে দেখতে। তার উপর বড় ভাই চুপ করেই থাকল। মুগ্ধ বলল, ক্লাসে যা, দাঁড়িয়ে থাকতে হবে না, আমি আছি, আজ আর অফিসে যাব না। আচ্ছা ভাইয়া, তুই কি লাঞ্চ করেছিলি? না হলে ভাত দেই তোকে। করেছি। আচ্ছা, যাচ্ছি। দরজাটা লাগিয়ে দে। পিউ চলে গেল। মুগ্ধ আবার এসে বসল তিতিরের পাশে। তাকিয়ে রইল তিতিরের দিকে। বেঘরে ঘুমাচ্ছে মেয়েটা। ঘুমের জন্য যাকে আদর করে ঘুমকুমারী ডাকত, আজ সে নাকি প্রয়োজনীয় ঘুমটুকুও ঘুমায় না। মুগ্ধর ইচ্ছে করছে তিতিরকে বুকের মধ্যে চেপে ধরে রাখতে। আচ্ছা, এমন কোনো মন্ত্র যদি থাকত বুকে জাপটে ধরে মন্ত্রটা পড়লেই প্রিয়জনের সব কষ্ট দূর হয়ে যাবে। তাহলে ও আজ সারাদিন সেই মন্ত্রটা পড়ত। কত সুন্দর করে কেটে গিয়েছিল ওদের 4টা বছর। যেন স্বপ্ন। হঠাৎ করেই প্রপোজ করেছিল। আর তিতির ইনস্ট্যান্ট রিপ্লাই দিয়েছিল জড়িয়ে ধরে। তারপর থেকেই শুরু হয়েছিল এই স্বপ্নটা। সকালে যখন মুগ্ধ অফিসে যেত তিতির তখনও ঘুমে। যেদিন ওদের সম্পর্কটা হয়েছিল তারপরের দিন সকালের ঘটনা। তিতির ঘুমিয়ে আছে। ফোনটা বেজেই চলেছে। চোখ না খুলেই ফোন হাতরে কোনোরকমে কানের কাছে ধরে হ্যালো বলল। সেই হ্যালোটা মুগ্ধর বুকে একটা ফুলের টোকা দিয়েছিল। মুগ্ধ বলল, আমার ঘুমকুমারী এখনও ঘুমাচ্ছে? আমার স্কুল কলেজ সব সকালে ছিল। ঘুমাতে পারিনি, প্লিজ ঘুমাতে দাও না। আবার সেই ঘুম মাখানো কণ্ঠস্বর। সবগুলো শব্দ যেন একটার সাথে আরেকটা ধাক্কা খেয়ে লুটিয়ে পড়ছে। বেশ লাগছে শুনতে। বান্দরবানে যখন ওকে রেমাকৃতে সূর্যোদয় দেখাতে নিয়ে যাবে বলে ঘুম থেকে ওঠাচ্ছিল তখনও এভাবেই কথা বলেছিল তিতির। কিন্তু এখন একটু অন্যরকম লাগছে কেন? বয়ফ্রেন্ড হয়ে গেছে বলে বেশি আহ্লাদ করছে নাকি? তারপর আচমকাই মুগ্ধর খেয়াল হলো তিতির ওকে তুমি করে বলেছে। এটাই ডিফারেন্স। বাহ,
ওর মুখে আপনি তুমি সবই কেন এত ভালো লাগে। মুগ্ধ বলল, এত সিডাকটিভলি কথা বললে কিন্তু তোমার ঘরে চলে আসব। আচ্ছা আসো। মুগ্ধর হাসি পেল। ও কি ঘুমের ঘোরে থেকেই কথা বলছে এখনো? তা না হলে তো এ ধরনের রিপ্লাই না দিয়ে উল্টো লজ্জা পেত। মুগ্ধ বলল, আসলে কিন্তু। মুগ্ধ কিছু বলার আগেই তিতির বলল, আদর দিতে হবে কপালে বান্দরবনের মতো করে। কিন্তু আমি উঠব না। ওরে দুষ্টুটা, তুমি জেগেছিলে? হ্যাঁ তো, আমি তোমার কোলে চড়ার জন্য ঘুমের ভান করেছিলাম। ফাজিল মেয়ে, যাও, তোমাকে আর কোলেই নিব না। তিতির নগদ কান্না করে দিল। আমি ভেবেছিলাম তুমি আমাকে সারাজীবন কোলে নিবা। আমার ফ্রেন্ডরা ঠিকই বলেছিল, ছেলেরা বয়ফ্রেন্ড হওয়ার পর বদলে যায়। কান্না শুনে মুগ্ধ ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। বলল, আরে না পাগলি, নিব, না নিবা না। আমি বুঝে গেছি, প্রমাণ তো পেয়েই গেছি। কাল সন্ধ্যায় কোলে চড়ার লোভেই তো আমি তোমাকে রাস্তার মধ্যে জড়িয়ে ধরেছিলাম। আমি ভেবেছিলাম তুমি আমাকে কোলে নিয়ে বৃষ্টির মধ্যে হেঁটে হেঁটে আমাদের নিউবর্ন রিলেশনশিপ সেলিব্রেট করবে। কিন্তু তুমি করনি, ফোন নাম্বার নিয়ে ভেগে গেছ। এখন আমার কি হবে? মুগ্ধ হাসতে হাসতে কুটি কুটি হল। তিতির বলল, আমি কাঁদছি আর তুমি হাসছ। তুমি পচা। সরি বাবা, তুমি কান্না করো না প্লিজ। সত্যি আমার এমনটাই ইচ্ছে করছিল। আই সয়ার, যদি এটা তোমার বাসার সামনে না হয়ে অন্য যে কোনো জায়গা হতো আমি এটাই করতাম। দেখনি বান্দরবানে আমি তোমাকে কারণে অকারণে কতবার কোলে নিয়েছি। কোলে নিতে তো আমার ভালো লাগে, কিন্তু কাল আমার ভয় করছিল যদি তোমার বাসার কেউ দেখে ফেলে। তিতির কাঁদতে কাঁদতেই বলল, না না না, এসব কথায় আমি ভুলব না। আচ্ছা যাও, আমাদের বিয়ের পর যখন তোমাকে বাসায় নিয়ে আসব, তখন গাড়ি থেকে নামিয়ে আর এক পা হাঁটাবো না তোমাকে। যত উপরেই হোক না কেন তোমাকে কোলে করে সিঁড়ি দিয়ে নিয়ে যাব। প্রমিস? প্রমিস। যদি আমি মোটা হয়ে যাই তবু নিবে? হ্যাঁ নিব। আমার তিতির পাখিকে নিব না কাকে নিব বলো? কেন তোমার বেবিদের নিবে না? কালকেই না বললে বেবিদের তুমিই কোলে কোলে রাখবে। আমাকে নিতে হবে না, দুইজনকে নাকি একসাথেই কোলে নিতে পারবে? মুগ্ধ হেসে বলল, হ্যাঁ, ওদেরকেও নিব, কিন্তু দুইটার পরের গুলোকে তোমার নিতে হবে সেটা কিন্তু ভুলে যেও না। আচ্ছা, কিন্তু ওদের যখন নিবে তখন কি আবার আমাকে কোলে নেয়া বন্ধ করে দিবে? না তো, আমার তিতির পাখিকে তো আমি সারাজীবন কোলে নিব। কিন্তু বেবিরা যখন ছোট থাকবে হাঁটতে পারবে না যতদিন ততদিন তো কোলেই রাখতে হবে তাই না? তো তখন হয়তো তোমাকে একটু কম নিতে পারব। তাহলে তখন আমি ওদের কোলে নিব। আর তুমি আমাকে কোলে নিও। মুগ্ধ বলল, আচ্ছা আচ্ছা, তাহলে তুমি খুশি থাকবে তো? হ্যাঁ, খুব। আচ্ছা, এখন বলো তো আমার ঘুমকুমারীর ঘুমটা কেন এত তাড়াতাড়ি ভাঙালাম? কেন? অফিসে যাওয়ার আগে মুখটা না দেখে যাই কি করে বলো তো? কিন্তু আমি তো এখন বের হতে পারবো না। কি বলে বের হব? বের হতে হবে না, তুমি শুধু বারান্দায় আসো। আমি তোমার বাসার সামনেই আছি। পুরোপুরি সামনে না, একটু লেফট সাইডে। তিতির লাফ দিয়ে উঠে পড়ল। দৌড়ে গেল বারান্দায়। মুগ্ধ দাঁড়িয়ে আছে অপোজিটের ফুটপাতে। ফুল ফর্মাল, গ্রে কালারের শার্ট, ব্ল্যাক প্যান্টের সাথে ইন করা, ব্ল্যাক টাই, সানগ্লাস, কানে ফোন। এই প্রথম ওকে ফর্মাল দেখছে। উফফ, এত মারাত্মক লাগছে মুগ্ধকে। ওকে দেখেই সানগ্লাসটা খুলে হাসল। মুগ্ধও তিতিরকে দেখছিল মুগ্ধ চোখে। হোয়াইট স্লিভলেস টি শার্ট পরে আছে, চুলগুলো মারাত্মকভাবে এলোমেলো, চোখে ঘুম, কানে ফোন। মুগ্ধকে দেখেই হাসল। মুগ্ধ বলল, ম্যাম আপনি এলোচুলে আমার সামনে দয়া করে আসবেন না। আমার প্রবলেম হয়। কি প্রবলেম? ওহ, বলেই গিয়েছিলাম তোমাকে তো আবার সব ডিরেক্টলি বলতে হয়। আচ্ছা পরে বলবো, আজ বেশি সময় নেই। আচ্ছা থাক, এখনই শোনো, এলোচুলে তোমাকে অনেক আবেদনময়ী লাগে। আবেদনময়ী মানে যেন কি? আমি বাংলা একটু উইক আছি। হায় রে, তোমাকে সেক্সি লাগে। যতই চাইলাম সেক্সি ওয়ার্ডটা স্কিপ করতে তুমি বলিয়েই ছাড়লে। কি লজ্জাটাই যে তিতির পেয়েছিল। আর কোনো কথা বলতে পারেনি। তারপর দুপুর 12টায় ফোন করে বলল, এই আপনি কি সকালে আমার বাসার সামনে এসেছিলেন? নাকি আমি স্বপ্নে দেখেছি? কল লিস্টে দেখলাম 20 মিনিটের মতো কথা বলেছি কিন্তু কিছুই মনে করতে পারছি না। স্বপ্ন না, গিয়েছিলাম। অফিসে আসার আগে বউয়ের মুখটা একবার দেখে না আসলে হয়? আজ তো ক্লাসও আছে, ফিরতে ফিরতে রাত। ও, আমি কি খুব উল্টোপাল্টা কিছু বলেছি? আসলে ঘুমের ঘোরে আমি অনেক হাবিজাবি বকি। মুগ্ধ হাসল।
তারপর বলল, না উল্টোপাল্টা কিছু বলনি, যা বলেছ ভালোই বলেছ, মনে না থাকলে আমি রাতে ফিরে তোমাকে বলবো। আচ্ছা, অফিসে থাকতে ফোন করা যাবে না? যাবে, বাট অনেকক্ষণ কথা বলা যাবে না। আমি তোমাকে লাঞ্চ টাইমে ফোন করব। এখন রাখি। আচ্ছা। রাতে বাসায় ফিরে সব বলতেই তিতির খুব লজ্জা পাচ্ছিল আর অস্বীকার করেছিল যে ও এসব বলেনি। মুগ্ধ তাতেও মজা পেয়েছিল। তিতিরের সব খুঁটিনাটি বিষয়কে ঘিরেই ছিল মুগ্ধর আনন্দ।